আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম নবিয়িনা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। সম্মানিত দিনী বন্ধুরা, আজ আমরা যাকাত সম্পর্কে কিছু আলোচনা করব। যাকাত কার উপরে ফরজ হয় এবং কখন ফরজ হয় এবং কিভাবে যাকাত বের করতে হয়, এর সাথে আনুষঙ্গিক কিছু মাসআলা সম্পর্কে ইনশাআল্লাহুল আজিজ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। তার আগে মনে রাখতে হবে যে যাকাত আদায় করা ইসলামের 5টি মৌলিক ফরজের একটি ফরজ। আমরা যেমন ঈমান এনেছি, কালিমার সাক্ষ্য দিয়েছি, যেভাবে করে আমরা সালাত আদায় করি, অনুরূপভাবে যাকাত আদায় করাও ইসলামের একটি ফরজের একটি অন্যতম ফরজ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ইসলামের ভিত্তি 5টি ভিত্তির উপরে স্থাপিত। সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল। আর কি করা? ইকামাস সালাত ওয়া ইতাইজ যাকাত, সালাত প্রতিষ্ঠা করা, যাকাত আদায় করা। তাহলে যাকাত আর সালাত সমস্ত নবীদের উপরে ছিল। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবীজি পর্যন্ত সমস্ত নবীদের দ্বীনের মধ্যে সালাত আর যাকাত ছিল। তবে সালাতেরও বিভিন্ন ধরন ছিল, যাকাতেরও বিভিন্ন ধরন ছিল। তাহলে এই দুটি বিষয় একেবারে সব নবীদের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। আসুন তাহলে আমরা এই যাকাত কাদের উপরে ফরজ। যাকাত সম্পদশালী ব্যক্তিদের উপরে ফরজ, তাও দুটি শর্তের মাধ্যমে। অর্থাৎ দুটি শর্ত পাওয়া গেলেই যাকাত ফরজ হয়। দুটি শর্ত কি কি? দুটি শর্তের মধ্যে প্রথম শর্ত হলো যে নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া, আর দ্বিতীয় হলো যে সেই সম্পদের উপরে 1 বৎসর সময় অতিবাহিত হওয়া। এ দুটির কোনো একটি যদি কম থাকে তাহলে হবে না। তাহলে প্রত্যেক নেশাব পরিমাণ, নেশাব মানে সম্পদ, কিছু একটা সম্পদের একটা লেয়ার আছে, সেই লেয়ারটার কথা আমরা আগে আলোচনা করব। তাহলে প্রত্যেক ব্যক্তিকে, স্বাধীন মুসলমান, পুরুষ হোক, নারী হোক, সাবালেগ হোক, নাবালেগ হোক, জ্ঞান বুদ্ধি সম্পন্ন হোক, জ্ঞান বুদ্ধিবিহীন হোক, যদি এই লেয়ারের মধ্যে পড়ে তাহলে তাকে যাকাত আদায় করতেই হবে, এটি ফরজ। আচ্ছা, পূর্ণ 1 বৎসর সেই সম্পদের উপর যদি অতিবাহিত হয় তাহলেই যাকাত ফরজ হয়। আর হলো নেশাব পরিমাণ, মানে সম্পদের নির্দিষ্ট সম্পদ পরিমাণ যদি কারো সম্পদ থাকে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যেই সম্পদ অর্জনের পরে মালিকের কাছে 1 বৎসর পড়ে থাকবে তাতে যাকাত ফরজ হবে। ইমাম তিরমিজি হাদিস এনেছেন। তাহলে দুটি শর্তের মধ্যে প্রথম শর্ত হলো যে নির্দিষ্ট সম্পদ পরিমাণ সম্পদের মালিক হওয়া, আর দ্বিতীয় হলো যে সেই সম্পদের উপরে তার 1 চন্দ্র বৎসর অতিবাহিত হওয়া। এই দুটি শর্ত। এরপরে তার মূল বিষয় হলো যে তার কাছে যেই সম্পদ আছে সেই সম্পদের পরিমাণ যদি স্বর্ণরূপা হয় তাহলে তার হিসাব আলাদা, যদি গরু ছাগল অথবা অন্য কোনো কিছু থাকে তার হিসাব আলাদা। সাধারণতভাবে আমরা স্বর্ণ এবং টাকা পয়সার এই বিষয়ে আলোচনা করব। স্বর্ণ এবং রৌপ্য এবং টাকা পয়সা যাদের কাছে থাকবে তাদের উপরে যাকাত ফরজ হবে। স্বর্ণ কি পরিমাণ থাকলে? স্বর্ণের নেশাব হলো 7.5 তোলা কিংবা 87 গ্রাম। এর চেয়ে কম হলে যাকাত হবে না। যাকাতের পরিমাপ আপনাকে 2.5%, শতকরা 2.5% বের করতে হবে। শতকরা 2.5% অংশ, মানে শতকরা 2.5 টাকা হারে আপনাকে যাকাত বের করতে হবে। রূপার নিসাব হলো 52.5 তোলা 612 গ্রাম, এর চেয়ে কম হলে যাকাত লাগবে না। এবার আসি মূল যে বিষয়গুলো আমরা সমস্যার মধ্যে পড়ি, তা হলো সকলের কাছেই প্রায় স্বর্ণ এবং টাকা, এই দুটি মূলত আসলে আমাদের কাছে গচ্ছিত সম্পদ। এবার আপনার কাছে টাকা এবং স্বর্ণ যদি 85 গ্রাম পরিমাণ স্বর্ণ আপনার কাছে থাকে আপনার অধীনস্থতায়, তাহলেই আপনার উপরে যাকাত ফরজ। এবং সম্পূর্ণ স্বর্ণের বাজার মূল্য বের করে
শতকরা 2.5 টাকা হারে আপনি জাকাত দিয়ে দিবেন। অথবা যদি 85 গ্রাম স্বর্ণের যেই পরিমাণ টাকা বাজার মূল্য আসে, এই পরিমাণ অর্থ যদি আপনার ব্যাংকে ডিপোজিট থাকে, এই পরিমাণ অর্থ যদি আপনার কাছে থাকে, আপনার ব্যাংকে জমা আছে, আর তার উপর যদি 1 বৎসর অতিবাহিত হয়, তাহলে শতকরা 2.5 টাকা মানে 40 ভাগে 1 ভাগ। তাহলে 40 ভাগে 1 ভাগ মানে কি? মানে শতকরা 2.5 টাকা হারে জাকাত বের করে দিতে হবে আপনাকে। মনে করুন আপনার কাছে 85 গ্রাম স্বর্ণ আছে, সেই 85 গ্রাম স্বর্ণের দাম মনে করুন 4 লক্ষ টাকা, ধরলাম 4 লক্ষ টাকা। তাহলে বাজার মূল্য 4 লক্ষ টাকা মনে করুন। তাহলে 4 লক্ষ টাকা থেকে আপনি কি করবেন? শতকরা 2.5 টাকা মানে 1,02,500 টাকা। এভাবে করে আপনার 4 লক্ষ টাকায় আপনার জাকাত আসবে 10,000 টাকা। কারণ 1 লাখে আসবে 2,500, 2 লাখে 5,000, আর 4 লাখে 10,000 টাকা আপনার জাকাত আসবে। তাহলে যদি আপনার কাছে এই পরিমাণ স্বর্ণ থাকে, অথবা মনে করুন স্বর্ণ এত নাই, ব্যাংকে টাকা আছে, তাহলে 85 গ্রাম স্বর্ণের বাজার মূল্য বের করে ওই পরিমাণ অর্থ যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে থাকে, আপনার মালিকানাধীন হয়ে থাকে, তাহলে আপনাকে শতকরা 2.5 টাকা মানে 40-এ 1 শতকরা 2.5 টাকা হারে আপনাকে জাকাত আদায় করে দিতে হবে। সম্মানিত দিনী বন্ধুরা, জাকাত যদি আদায় না করা হয়, তাহলে হাদিসে অত্যন্ত সতর্কবাণী এবং কোরআনুল কারিমেও অত্যন্ত সতর্কবাণী করা হয়েছে। কারণ জাকাত এটি একটি ফরজ ইবাদতকে যদি কোনো ব্যক্তি আদায় না করে সঠিকভাবে, তাহলে কিয়ামতের দিন তাকে শাস্তি দেওয়া হবে। এরপরে থাকে জাকাত যাদেরকে আমরা দিতে পারবো, বিশেষ করে 8 শ্রেণীর কথা সূরা তাওবার মধ্যে 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 8 শ্রেণীর কথা উল্লেখ করেছেন। এখানে সংক্ষিপ্তভাবে বলবো যে আমরা আমাদের যাদের উপরে ভরণ পোষণ দায়িত্ব, যেমন আপনি আপনার স্ত্রীকে, আপনার পিতাকে, আপনার মাকে, আপনার সন্তানকে আপনি জাকাত দিতে পারবেন না। বাকি এছাড়া অন্যান্য যারা আছে, যদি আপনার দূর সম্পর্কে ভাই হয় বা এমন ভাই, এক কথায় আপনার দায়িত্বে আপনি যাদের উপর জিম্মাদার, তাদেরকে জাকাত দিতে পারবেন না। যাদের উপর আপনার জিম্মাদারি নাই, তাদেরকে আপনি জাকাত দিতে পারবেন, এবং আত্মীয় স্বজনকে জাকাত দেওয়ার দ্বারা মূলত দ্বিগুণ সওয়াব হয়। তবে জাকাতের অর্থ বলে দেওয়ার প্রয়োজনীয়তা নাই যে এটি জাকাতের অর্থ, বরং এর দ্বারা তাদের অন্তর কষ্ট পায়। সুতরাং আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। তো কষ্ট দিয়ে জাকাত দেওয়া যাবে না। আত্মীয় স্বজনকে জাকাত দিতে পারবেন, মুখ দিয়ে বলতে হবে না, তাদেরকে জাকাতের অর্থ শুধুমাত্র নিয়ত করলেই হয়ে যাবে, নিয়ত করে তাদেরকে জাকাত দিয়ে দিবেন। আশা করি এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমরা কিছু বিষয় অবহিত হতে পেরেছি। এ প্রসঙ্গে আমরা আরও আলোচনা করব আস্তে আস্তে করে, যাতে করে জাকাত বিষয়ে আমাদের পরিপূরক ধারণা এসে যায় এবং এই ফরজ ইবাদতে কোনো কমতি ঘাটতি যেন আমাদের মাধ্যমে না হয়। আর কারণ এই কারণে যে জাকাত এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। জাকাত যদি না দেওয়া হয়, তাহলে জাকাত অনাদায়কারী কিয়ামতের দিন তাকে, এই সম্পদকে কিয়ামতের দিন ওই ব্যক্তির গলায় বেড়ি রূপে বেঁধে দেওয়া হবে এবং বিষাক্ত সাপ আকারে। এবং এমন বলা হয়েছে, জাকাত যে ব্যক্তি আদায় করে না, তার সম্পদকে জাহান্নামের আগুনে গরম করে শরীরে দাগ দেওয়া হবে। আল্লাহ তাআলা এই কথাগুলো কোরআনুল কারীমের মধ্যেই বলেছেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। যারা, তাদেরকে হে নবী আপনি যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শুনিয়ে দেন, যেদিন জাহান্নামের আগুনে সেগুলো উত্তপ্ত করা হবে। এরপরে তা দ্বারা তাদের ললাটে মানে কপালে, পার্শ্বে, পিঠে দাগ দেওয়া হবে, আর বলা হবে, এটাই হচ্ছে তোমার ওই সমস্ত সম্পদ যা তুমি জমা করে রেখেছিলে। মা কানাস্তুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এবার স্বাদ গ্রহণ করো, এই জাহান্নামের শাস্তি স্বাদ গ্রহণ করো। সুতরাং যদি কোনো ব্যক্তি জাকাত আদায় না করে,
তাহলে তার জন্য পরকালে আযাবের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। এবং কোনো ব্যক্তি যাকাত আদা না করলে সে আসলে মূলত আখিরাত সম্পর্কেও সে অবিশ্বাসী, কারণ এই কথাগুলো শাস্তিটা হবে আখিরাতে। তাহলে আখিরাতের উপর যদি বিশ্বাস থাকে তাহলে সে কিভাবে যাকাত আদায় ছাড়া সে সম্পদ শুধু গণতেই থাকে। আল্লাহ তো এই কথা বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, শুধু টাকার পরে টাকা শুধু জমাই করতেছে আর গণনাই করতেছে। তো এটি গরিবের হক, অসহায় মানুষের হক, তাদেরকে বন্টন করে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যাকাত সঠিকভাবে আদায় করা তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।